life. Every নিজের মেয়ের জামা নিজে তৈরি করাতে যে কি শান্তি সেটা কখনো বলে বোঝানো যাবে না। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে কিন্তু আপনাদের সঙ্গে বাচ্চাদের একটা বারবি ড্রেস শেয়ার করব। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন ড্রেসটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। এই ড্রেসটাতে আমি টোটাল 6 পার্ট দিয়েছি। আর এই ধরনের বেবি ড্রেস কিভাবে ঘরেই খুব সহজেই তৈরি করতে পারবেন সেই ভিডিওটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতেই পাচ্ছেন ড্রেসটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। আপনারাও চাইলে কিন্তু আপনাদের বাচ্চার জন্য খুব সহজেই এত সুন্দর ড্রেসটা তৈরি করে দিতে পারবেন। তাই আশা করছি যে আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে এবং সম্পূর্ণ ভিডিও দেখার পর অবশ্যই আপনাদের ইচ্ছে করবে এরকম একটা ড্রেস নিজের মেয়ের জন্য তৈরি করার। তো এইখানে কিন্তু আমি ড্রেসটা টোটাল নেটটা নিয়েছি 4 লেয়ার, এখানে আমি ভুল করে 3 লেয়ার দিয়েছি। আর মাপটা কিন্তু আমি খুব ভালোভাবে এখানে লিখে দিয়েছি, দেখে বুঝতে পারছেন। আপনারা কিন্তু অবশ্যই স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, এর কারণ হচ্ছে এক এক বাচ্চার ঝুল বা মাপ এক এক রকমের। এইখানে আমি নেটের কাপড় নিয়েছি হচ্ছে টোটাল 2 গজ। আর এই যে এক্সট্রা বডির কাপড় ওইটা নিয়েছি আমি 8 গিরা। আর নিচের কাপড়টা আমি নিয়েছি হচ্ছে 1.5 গজ। তো এই কাপড়টা আসলে আমি আমার একটা নেটের জামা তৈরি করেছিলাম, তখন কিনে রাখছিলাম, কিন্তু তখন সেজদা আমার পেটেই আসেনি। তো তারপর আমি এখন ছিল, তো ভাবলাম যে ড্রেসগুলো তৈরি করে আপনাদের সঙ্গে শেয়ার করি। কাপড়টা কিন্তু আমি টোটাল 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। আর একটা কথা আগেই বলে দিচ্ছি, কাপড়ের যে পাশে যে পাইপিনের মতো মারা ওই পাশ থেকে কিন্তু কাপড়টা ভাঁজ করে নিতে হবে। আর এইখানে আমি 11.5 ইঞ্চি মতো করে এইভাবে দাগ টেনে নিচ্ছি। 11.5 ইঞ্চি করে টোটাল আমি 2 পার্ট এখানে কাটিং করে নেব। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আমি কিন্তু আমার চ্যানেলে নানা রকমের ভিডিও আপলোড করে থাকি, যেমন ড্রেস তৈরি করা, হেয়ার কেয়ার ভিডিও, ব্লগ ভিডিও। আশা করছি আমার চ্যানেল একবার ঘুরে আসলে আপনি কিন্তু আপনার নিত্যদিনের ভিডিও পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো এইভাবে আমি 2 পাশেই 11.5 ইঞ্চি করে টোটাল 2 পার্ট কাটিং করে নিব। আমার কিন্তু এইখানে 2 পার্ট কাটিং করা হয়ে গিয়েছে। এইবার যে বাকি নেটটা আছে ওই কাপড়টা এবার আমি কাটিং করে নিব। তো বাকি নেটটা এখানে আমি নিয়েছি। নিয়ে নেওয়ার পরে এখানে আমি প্রায় 8 ইঞ্চি কাটিং করে নিব। এখানে কিন্তু 8 ইঞ্চিও 2 পার্ট কাটিং করে নিতে হবে, যেহেতু আমরা নেটের ঘেরটায় 4 পার্ট দিব। এই জন্য 11.5 ইঞ্চি 2 পার্ট দিব এবং তার থেকে একটু ছোট 8 ইঞ্চি এখানে 2 পার্ট দিব। তো এখন আমি এইখানে দিয়ে দিচ্ছি 8 ইঞ্চি মতো 2 জায়গায় সমানভাবে প্রথমে ড্রয়িং করে নিচ্ছি, তারপরে সেই মাপ অনুযায়ী কিন্তু কাটিং করে নিব। খুব সহজেই কিন্তু নেট দিয়ে বাচ্চাদের এরকম সুন্দর জামা তৈরি করে দেওয়া যায়। আজকের ভিডিওটা দেখলে আপনারা অবশ্যই একটা ধারণা পেয়ে যাবেন। তো আমার ড্রয়িং করা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি কাপড় 2টাকে কাটিং করে নিব। আমার কিন্তু কাপড় 2টা কাটিং করা হয়ে গিয়েছে। এবার যে বাকি নেটটুকু আছে ওই কাপড় দিয়ে আমি যে কুচি দিয়েছি সেই কুচির কাপড়টা কাটিং করে নিব। এখানে আমি 2.5 ইঞ্চি মতো করে যে বাকি কাপড়টুকু আছে সবটুকু কাপড় আমি কাটিং করে নিয়েছি। যেহেতু কুচি দিতে অনেকটাই কাপড় লাগে আর কুচি দিলে ঘন করে দিতে হবে, এই জন্য আমি 2.5 ইঞ্চি করে যতটুকু কাপড় বাকি ছিল সবটুকু কাপড়ই এখানে কাটিং করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন যে এইভাবে কিন্তু আমি এতগুলো পার্ট তৈরি করেছি এবং আস্তে আস্তে সবগুলাকে এবার কাটিং করে নেব। বেশি কুচি দিয়ে ঘের দিলে ড্রেসটা কিন্তু সুন্দর হয় এবং ডিজাইনটাও কিন্তু বেশ ভালো লাগে।
আপনারা কিন্তু আমার ভিডিও বেশি বেশি করে সাপোর্ট করবেন। আর আমি এই ড্রেসটা তৈরি করে রেখেছি প্রায় 1 মাস আগে, কিন্তু ভিডিও ভয়েস দেওয়ার কোনো সময় পাচ্ছে না। এর কারণ হচ্ছে আমার যেহেতু নতুন বেবি হয়েছে এবং 2টা বাচ্চা নিয়ে খুবই কষ্ট হয়, তো আমি এই ড্রেসটার ভয়েস কিন্তু টোটাল 3 বারে দিয়েছি। তো এখানে আমার নেটের কাপড়টা কমপ্লিট হয়ে গিয়েছে কাটা। এবার আমি যে নিচের ফলস কাপড়টা রেখেছিলাম 1.5 গজ, সেই কাপড়টাকে এবার আমি কাটিং করে নেব। আমি কিন্তু এখানে 4 পার্ট নিয়ে নিয়েছি, এর কারণ হচ্ছে আমি 2টা পার্ট একসঙ্গে কাটিং করে নিব। তো এখানে আমি যেহেতু 4 পার্ট নিয়েছি, তো কোমর অনুযায়ী মাপ নিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু চাইলে এখানে আমি যে 5 ইঞ্চি নিয়েছি, আপনারা কিন্তু 2.5 ইঞ্চি নিয়ে এক পার্টই অনেকটা ঘের দিয়ে দিতে পারেন। এর কারণ হচ্ছে আমি যেহেতু ঘের বেশি দেবো, এজন্য পার্ট বেশি দিলে ড্রেসটা একটু ফোলা ফোলা লাগে, তো ভালো লাগে, এজন্য আমি 2 পার্ট দিয়েছি। আপনাদের কাছে ঝামেলা মনে হলে আপনারা কিন্তু অনায়াসে এইখানে 1 পার্ট দিয়ে দিতে পারেন। তো এবার আমি এই কাপড়টাকে টোটাল 11 ইঞ্চিতে নিয়ে, দেখতেই পাচ্ছেন, ড্রয়িং করে নিচ্ছি এবং 11 ইঞ্চিতে নিয়ে এবার আমি কাটিং করে নিব। আমার কিন্তু এখানে কাটিং করা কমপ্লিট হয়ে গিয়েছে। তো এবার আমি এটা খুলে দেখিয়ে দিচ্ছি যে এখানে আমার টোটাল 4 পার্ট বের হয়েছে। এজন্য আমি বললাম আপনারা যদি 1 পার্ট দিতে চান তাহলে কিন্তু 2.5 ইঞ্চি কাটিং করে নেবেন। আমি যেহেতু 2 পার্ট দিব, সেজন্য আমি একদম 5 ইঞ্চি নিয়ে কাটিং করে নিয়েছি। তো এবার আমি যে এক পাশে জোড়া দেওয়া আছে সেই জোড়াটা কিন্তু আলাদা করে নিব। এবার আমি কাপড়টাকে আলাদা করে নিয়েছি। এবার হচ্ছে বডির পার্টটা কাটিং করে নেব। তো বডির পার্ট যেহেতু আমার মেয়ে ছোট, এর জন্য আমার অল্প কাপড় লেগেছে। তো আপনারা কিন্তু আপনাদের বেবির মাপ অনুযায়ী নিয়ে নেবেন। এখানে টোটাল কাপড় আছে 12 ইঞ্চি। তো আমি আমার মেয়ের মাপ অনুযায়ী এখানে নিয়ে নিব। এখানে আমি কাপড়টাকে 4 ভাগে ভাগ করে নিয়েছি এবং এবার আমি যে প্রথমে যে মাপটা দেখিয়েছিলাম সেই মাপ অনুযায়ী কাটিং করে নেব। আর এখানে কিন্তু আমি ফলস কাপড় হিসেবে একদম পিওর সুতির ভয়েল কাপড়টা ব্যবহার করেছি, যেহেতু বাচ্চা এজন্য পরে আরাম পাবে। তো আমি প্রথমে কিন্তু আগে ডিজাইনের কাপড়টা কাটিং করব না, এর কারণ হচ্ছে ডিজাইনের কাপড় প্রথমেই কাটিং করলে কিন্তু তেমন ভালো হয় না। এজন্য আমি প্রথমে ফলস কাপড়টা আগে নিয়ে কাটিং করে নিব এবং সেই মাপ অনুযায়ী পরে ডিজাইনের কাপড়টা কাটিং করে নিব। তো আমি আমার মাপ অনুযায়ী কিন্তু এইখানে দিয়ে দিয়েছি। প্রথমে আমি গলার পাশে ডিজাইন করে নিচ্ছি এবং তারপরে এখানে কাঁধের পাশটা দিয়ে নিব। আমি যেহেতু ইউটিউবে নতুন, তাই আমার ভিডিওতে ভয়েস দেওয়া একটু ভুল হতেই পারে, সবাই কিন্তু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। কিন্তু ইনশাআল্লাহ আমার ড্রেস তৈরি, হেয়ার কেয়ার এগুলো কিন্তু ফলস না, এগুলো আমি নিজে যেগুলো ট্রাই করি বা নিজের চুলের উপর অ্যাপ্লাই করি সেটাই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। এখানে কিন্তু আমার বডি কাপড়টা কাটিং করা হয়ে গিয়েছে। এবার আমি এই মাপ অনুযায়ী যে ডিজাইনের কাপড়টা আছে সেটা কাটিং করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো এবার বেশি কথা না বাড়িয়ে চলুন সেলাইয়ের কাজে চলে যায়। গলাটা কিন্তু আমি কাটিং করি নাই, আমি হচ্ছে সেলাই করার পরে কাটিং করব এবং আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো চলে এসেছি সেলাইয়ের কাজে। তো প্রথমেই আমি করব যেটা হচ্ছে সেটা ফলস কাপড়টার সঙ্গে ডিজাইনের কাপড়টা প্রথমে অ্যাটাচড করে নিব এবং যে কুচির কাপড়টা রেখেছি মাঝখান থেকে এই সম্পূর্ণ কাপড়গুলো আমি জোড়া দিয়ে কুচি নিয়ে নিব। আর এখানে যে 8 ইঞ্চি নেটের কাপড় 2 পার্ট নিয়েছিলাম, এক পার্টে আমি 1 ইঞ্চির মতো কাটিং করে দিব। আমি এই 1 ইঞ্চি কাটিং করে নিচ্ছি, এর কারণ হচ্ছে যেহেতু আমি নেকের উপরের যে 2টা পার্ট দিয়েছি, যাতে এক পার্ট নিচে অল্প দেখা না যায়। কিন্তু আমি যে 11.5 ইঞ্চি কাটিং করে নিয়েছিলাম সেটা কিন্তু আমি কোনোভাবে কোনো কাটিং করি নাই। তো দেখতেই পাচ্ছেন যে এই 2টা কাপড় এবং এখানে আমি যে চেন লাগাবো সব কিছু আমি কমপ্লিট করে নিয়েছি এবং এই কাপড়টাকেও আমি খুব ভালোভাবে কুচি দিয়ে নিয়েছি। আমি কিন্তু মাঝখান থেকে কুচি দিয়েছি। এবার যে আমি উপরের যে 2টা পার্ট দিব নেটে, সেই 2টা পার্টে কুচিটা লাগিয়ে নিব। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমি জামার শেপ দিয়ে নিয়েছি, ফলস লাগিয়ে নিয়েছি, চেন লাগিয়ে নিয়েছি। এবার কাঁধের এবং কোমরের এবং বডির মাপ অনুযায়ী এখানে সেট করে নিব।
তো দেখতেই পাচ্ছেন যে এইভাবে ঠিক আমি কাপড়ের নিচে একপাশে কুচিটা অ্যাটাচড করে নিয়েছি। এবার আমি যে উপরের পাশে কুচিটা দিব সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি এখানে সুইয়ের মধ্যে একটু সুতি ভরে নিয়ে ঠিক এইভাবে ছোট ছোট করে সেলাই করে নিচ্ছি এবং এইভাবে যে পুরাপুরি 2 গজ কাপড় আছে সেই সম্পূর্ণ কাপড়টাই আমি সেলাই করে নিব এবং পরে টান দিয়ে কুচির মতো করে নিব। আপনারা কিন্তু দেখে বুঝতে পারছেন যে আমি কিভাবে বলছি। আমি যেহেতু নেটের 4 পার্ট দিয়েছি, শুধুমাত্র উপরের যে পার্ট দিব সেই 2 পার্টে আমি কুচি দিয়ে নিয়েছি এবং লাগিয়ে নিয়েছি। এবার এই কাপড়টা আমি যে কাটিং করেছিলাম 2 পার্ট, এই কাপড় 2টাও নিচে থেকে সেলাই করে নেব এবং উপরে সাইডে সেট করে নেব। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমার কুচি দিয়ে এরকমভাবে কাপড়টা তৈরি করা হয়ে গিয়েছে। এবার কোমরের মাপ অনুযায়ী ঠিক কতটা কুচি লাগবে সেরকমভাবে হিসাব করে নিয়ে নিতে হবে। এবার এরকমভাবে আমি 2টা পার্টে নিয়ে নিয়েছি। এবার কাজ হচ্ছে যে 6টা পার্ট করেছি সেই 6টা পার্ট কাপড়ের সঙ্গে অ্যাটাচ করা। সর্বপ্রথম আমি যে ফলস কাপড়টা দিয়েছিলাম ওই 2টা অ্যাটাচ করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এই যে আমি দেখিয়ে দিচ্ছি, তার উপরে এবার পরের 2টা আমি অ্যাটাচ করে নেব। এতে কি হয়, কাপড়টা নড়ানড়ি কম করে এবং ভালো হয়। তো আলহামদুলিল্লাহ দেখতেই পাচ্ছেন যে আমার রাজকন্যার ড্রেসটা মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। পরবর্তী কোন ধরনের ভিডিও আমার কাছ থেকে চান এবং কোন ধরনের ভিডিও আপনারা বেশি বেশি পছন্দ করেন অবশ্যই লাইক করবেন ভিডিওতে এবং আমার মেয়েকে দেখে মাশাআল্লাহ বলতে কিন্তু ভুলবেন না। সবাই ওর জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ